একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থির করে ফেলতে পারে। দর্শক, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই জাতীয় স্বার্থেই অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরে, এবং সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। এবং আজও আমাদের সঙ্গে আছেন আমাদের অতিথি আছেন রবির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার জনাব শাহেদ আলম। আমরা আমাদের অতিথির সঙ্গে কথা বলবো, তবে তার আগে একটা প্রতিবেদন যথারীতি দেখাতে চাই, যাতে করে একটা ধারণা পাওয়া যায় যে কী ধরনের অপতথ্যগুলো আসলে ছড়াচ্ছে। এবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নামে ফেসবুকে পাওয়া গেল বিভিন্ন ভুয়া প্রোফাইল, এবং এ সমস্ত ভুয়া প্রোফাইল থেকে প্রচার করা হচ্ছে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য। বৃহস্পতিবার এই বিষয়টা নিশ্চিত করে আইএসপিআর। পাশাপাশি বিষয়টিকে নিয়ে একটি সতর্ক বার্তাও দেওয়া হয়। ওদিকে সিলেটের সাদা পাথর নিয়ে রীতিমতো গুজবের ঝড় বয়ে যাচ্ছে ফেসবুকে। দর্শক, চলুন শুরুতে আমরা কয়েকটা ফ্যাক্ট চেক দেখে নিই, তারপর আলাপে যাব। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর থেকে গতকাল 13 আগস্ট এলো একটি বিশেষ সতর্কবার্তা। আইএসপিআর জানায়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ভুয়া প্রোফাইল খোলা হয়েছে। এসব ভুয়া প্রোফাইল থেকে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সেনাবাহিনী প্রধানের নিজস্ব কোনো ফেসবুক প্রোফাইল বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট নেই, এবং ভবিষ্যতেও এ ধরনের কোনো অ্যাকাউন্ট পরিচালনা করার পরিকল্পনাও নেই। এ অবস্থায় জনসাধারণ ও গণমাধ্যমকে এ ধরনের ভুয়া অ্যাকাউন্ট থেকে প্রচারিত তথ্যের মাধ্যমে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো। একই সঙ্গে এ ধরনের বিভ্রান্তিমূলক কার্যক্রমের সাথে জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় আইএসপিআর। ওদিকে একটি ভিডিও ফেসবুকের একাধিক পেজ থেকে ছড়ানো হচ্ছে পরিকল্পিতভাবে। সেখানে একটি অভিযান পরিচালিত হতে দেখা যাচ্ছে। ক্যাপশনে দাবি করা হয়েছে, মধ্যরাতে সিলেটে বিএনপির পাথর ও বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে চলছে সেনাবাহিনীর ব্যাপক অভিযান। মুহূর্তে কমেন্ট সেকশন ভারী হয়ে উঠল। তবে সত্যিটা সামনে আনে রিউমার স্ক্যানার টিম। তারা জানায়, ভিডিওটি সিলেটের নয়। ভিডিওটির সাথে সিলেটে পাথর লুটের ঘটনারও সম্পর্ক নেই। এমনকি সিলেটে বিএনপির পাথর ও বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে সেনাবাহিনীর আলাদা কোনো অভিযান পরিচালনা করার খবরও পাওয়া যায়নি। এটি 2024 সালের নভেম্বরে চট্টগ্রাম নগরীর হাজারীগলিতে একজন ব্যক্তির ইসকন বিরোধী একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনার একটি ভিডিও, যা সিলেটের পাথর লুটের অভিযানের বলে চালিয়ে দেওয়া হচ্ছে। সম্প্রতি দৈনিক প্রথম আলো ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। সেখানে দাবি করা হয়েছে, বিএনপির কোম্পানীগঞ্জ উপজেলার সভাপতি নাকি বলেছেন, চুরি নয়, সাদা পাথরগুলো ধুয়ে শুকাতে দেওয়া হয়েছে। সাথে সাথে সাইবার বুলিং ও ট্রলের বন্যা বয়ে যায়। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল, এমন শিরোনামে প্রথম আলো কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। বরং ডিজিটাল প্রযুক্তির কারসাজিতে প্রথম আলোর ফটোকার্ডের ডিজাইন নকল করে এই গুজব ছড়ানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি একটি সহিংসতার ভিডিও ফেসবুকে ছড়িয়েছে, যেখানে দাবি করা হয়েছে জামাত নেতার কথা মতো ফাইলে স্বাক্ষর করেননি বলে একজন সরকারি কর্মকর্তাকে হত্যা করা হয়েছে এবং অমানবিকভাবে সিঁড়ি দিয়ে ওপরে তোলা হচ্ছে। তবে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম বাংলা ফ্যাক্ট নিশ্চিত করে, এই ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনা নয়। এটি মূলত 11 আগস্ট ভারতের বিহারের একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের সিঁড়িতে এক ব্যক্তির মৃতদেহ টেনে নিয়ে যাওয়ার সময় ক্যামেরায় ধরা পড়া একটি ভিডিও। এখানে শেষ নয়। গতকাল বুধবার হঠাৎ একটি ভিডিও টিকটকে ভাইরাল হয়। ক্যাপশনে লেখা, উত্তরায় রাস্তায় নেমেছে আওয়ামী লীগ। মাত্র 1 ঘন্টায় প্রায় 25,000-এরও বেশি দেখা হয়েছে ভিডিওটি। প্রায় 3,000-এরও বেশি পৃথক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রতিক্রিয়া দেখানো হয়েছে। পাশাপাশি ভিডিওটি 600-এরও বেশি শেয়ার হয়েছে। তবে সত্যিটা বেরিয়ে এলো ফ্যাক্ট চেক করে। জানা যায়, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং এটি আওয়ামী লীগের কর্মসূচিরও নয়। এটি মূলত জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে 2024 সালের 27 নভেম্বর ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম মহানগর শাখার বিক্ষোভ মিছিলের ভিডিও। এটাকেই আওয়ামী লীগের মিছিলের দাবিতে প্রচার করা হয়েছে। দর্শক, আজ ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা গেল, ইস্যুভিত্তিক গুজব ও অপতথ্যগুলো বেশি ছড়ানো হচ্ছে। এক্ষেত্রে পুরনো ভিডিওকে নতুন ক্যাপশন দিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে। ব্যবহার হচ্ছে ফেসবুক, টিকটক সহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমের ভুয়া অ্যাকাউন্ট। রাকিব হাসান, 71, ঢাকা। আমরা মোটামুটিভাবে একটা ধারণা পেয়ে গেলাম যে কী ধরনের অপতথ্যগুলো ছড়াচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি চলমান যে ইস্যুটা খুব বেশি আসলে টক অফ দ্য টাউন হচ্ছে, সেগুলো নিয়েই আসলে গুজবটা
ছড়ানো হচ্ছে এবং নানা দিক থেকে। আমরা আগে জেনেছি আমাদের সঙ্গে আছেন রবি চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার জনাব শাহেদ আলম। আমরা জনাব শাহেদ আলমের সঙ্গে একটু কথা বলতে চাই। জনাব শাহেদ আলম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময়টা দিচ্ছেন। এবং আমরা দেখতে পেলাম আমাদের সেনা প্রধানের নামেও ভুয়া প্রোফাইল খোলা হয়েছে ফেসবুকে, যেটা আসলে আইএসপিআর থেকে বলে দেওয়া হয়েছে। ওদিকে আমরা দেখেছি কিছুদিন আগে ডিএমপি কমিশনের একটা এআই ভার্সন তৈরি করা হয়েছে, সেখান থেকে রিউমার ছড়ানো হয়েছে এবং পুরনো ভিডিওকে নতুন ক্যাপশনে নতুনভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এবং সবচেয়ে বড় আশঙ্কার ব্যাপার হচ্ছে যে আমাদের গণমাধ্যমে প্রায় সব গণমাধ্যমের ফটোকার্ডও নকল হচ্ছে। সামনে নির্বাচন নিয়ে কথা হচ্ছে, আপনার জায়গা থেকে প্রথমত কি ধরনের শঙ্কা অন্তত বোধ করছেন এবং সমাধানের জায়গাটা কি হবে? কারণ সচেতনতা একটা বড় জায়গা নিশ্চিত হবে, কিন্তু তারপরও মূল জায়গাটাতে আমরা হাত দিতে চাই। টেক জায়ান্ট সহ এরকম বড় একটা জায়গায় আমরা নেগোসিয়েশনটা অন্তত করতে চাই, কিছু সাজেশন। প্রথমে আমাকে সংযুক্ত করার জন্য অশেষ ধন্যবাদ। আমরা এই সিনথেটিক মিডিয়া, যেটা এআই জেনারেটেড মিডিয়া, আপনার জেনারেটিভ এআই, পার্সোনালস মিডিয়া, পার্সোনালস কন্টেন্ট, এগুলো দিয়ে যে ডিপ ফেক তৈরি করা হচ্ছে, এটা এখন একটা সিরিয়াস কনসার্ন হয়ে দাঁড়িয়েছে সবার জন্যই। আমাদের জন্য একটা বড় ধরনের মাথা ব্যথার কারণ, কিভাবে আমরা এটাকে স্টপ করতে পারি। এই ধরনের যে ধরনের মিডিয়া প্রচার হচ্ছে সোশ্যাল মিডিয়াগুলোতে, এগুলো কীভাবে আমরা প্রচার প্রসারণা থামাতে পারি। এখানে প্রথম জিনিসটা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আপনার প্রতিটা প্রোডাকশনের জন্য কিন্তু লাইক বেসিসে, শেয়ার বেসিসে কিন্তু কিছু পয়সা বা এখান থেকে একটা ইনকামের একটা সোর্স আছে। এই সোর্সের কারণে দেখা যাচ্ছে যে প্রচুর এআই জেনারেটেড ভিডিও, আমরা যেটাকে এখন সিনথেটিক মিডিয়া বলি, এই সিনথেটিক মিডিয়ার একটা ব্যাপক প্রসার হচ্ছে এই কারণটাতেই। মূলত এখান থেকে লাইকের মাধ্যমে অনেকেই একটা ইনকাম সোর্স এখান থেকে তৈরি করার চেষ্টা করছে। প্রথমত বাইরের দেশগুলো যেটা করছে আমরা দেখতে পাচ্ছি, এবং আমাদেরও খুব দ্রুত আসলে এই অ্যাকশনটা নেওয়া উচিত। প্রথমত সবাইকে একটু অ্যাকশনে যেতে হবে। সেই অ্যাকশনটা হচ্ছে প্রথমে আইনগতভাবে যদি বলি, আপনারা রিসেন্টলি দেখবেন যে ডেনমার্কে মানুষের যে ছবি, মানুষের যে অবয়ব, এইগুলোকে আপনার কপিরাইট এর আওতায় আনা হয়েছে। এবং ফ্রান্সেও আমরা দেখেছি 2024 সালে এটাকে ক্রিমিনাল কোডের মধ্যে আনা হয়েছে, এটাকে প্রহিবিট করা হয়েছে, যাতে এই ধরনের এআই ক্রিয়েটেড ভিজুয়াল, অডিও কন্টেন্ট, ডিপ ফেক কারো পার্সনকে ইউজ করে যাতে করতে না পারে। সো আপনার যদি সেটা আমি মিডিয়ার কথা বলি, মিডিয়াও কিন্তু এই কপিরাইটের আওতায় পড়ে। আবার আমি যদি আমাদের মাননীয় সেনাপ্রধানের কথা বলি, উনিও কিন্তু, বা ওনার মতন যারা সেলিব্রিটি বলছি, বা যে কেউ হতে পারে, যে কোনো মানুষেরই এই মুখায়বটা বা আপনার যে চেহারাটা, এটা কিন্তু একটা কপিরাইটের মাধ্যমে যে আনতে পারে, তাহলে কিন্তু আমরা শাস্তির ব্যবস্থা করা যেতে পারে। কেউ যদি সেটা ব্যবহার করে, সেটা কিন্তু সে একটা কপিরাইট ব্রিচ করছে। আপনার আমরা দেখেছি যেমন ধরেন ইউএসএতে ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট অ্যাক্ট আছে, যেটা আপনার ইউনাইটেড নেশনস কপিরাইট ল এবং ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের দুটো ট্রিটির মাধ্যমে এটা করা হয়েছিল, যেখানে একটা টেক ডাউন অপশন আমাকে বা যে কোনো মিডিয়া কন্টেন্ট প্রোভাইডারদেরকে ইমিডিয়েটলি অ্যাপ্লাই করতে হয়। সেটা হচ্ছে এই ধরনের কোনো ডিফেক্ট দেখলে কিন্তু ইমিডিয়েটলি তাদেরকে টেক ডাউন করতে হয়, তাহলেই তারা শুধুমাত্র যে কোনো ধরনের ক্রিমিনাল প্রসিকিউশন থেকে বাঁচতে পারবে বা সিভিল অ্যাকশন থেকে বাঁচতে পারবে। সো আমাদেরও কিন্তু সে ধরনের ব্যবস্থাটা নেওয়া উচিত। আমাদেরকে সোশ্যাল মিডিয়াগুলোর সাথে বসা উচিত সরকারের পক্ষ থেকে। তাদেরকে কিন্তু এই ধরনের আমাদেরকে আইনের ফ্রেমওয়ার্কটা তৈরি করে তাদেরকে বলতে হবে যে আমাদের দেশের আইন অনুযায়ী তোমাকে এটা ইমিডিয়েটলি টেক ডাউন করতে হবে। আমাদের কিন্তু এখনও ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট অ্যাক্টের মতন এই ধরনের অ্যাক্ট এখনও হয়নি, যদিও আমরা রিসেন্টলি কপিরাইট অ্যাক্ট চেঞ্জ করেছি 2023 সালে। তারপরেও কিন্তু আমরা দেখেছি একটা বড় ধরনের গ্যাপ আছে। সো এইটা হচ্ছে একটা আইনগতভাবে আমরা চমৎকার, মানে এই পরামর্শটা খুবই জরুরি ছিল, কারণ আমরা দেখেছি যে অমিতাভ বচ্চনের যে ভয়েস, সেই ভয়েসটা আসলে কপিরাইট করা, এবং সেরকম করে আমরা দেখতে পারি যে কেউ যদি অডিওতে এটা ব্যবহার করতে যায়, তার একটা জায়গায় সেই রিমার্কটা দিতে হয়। এটা ভালো পরামর্শ আপনি দিয়েছেন। সেক্ষেত্রে খুব সংক্ষেপে যদি একটু জেনে নিতে চাই, যদি এরকম হয় যে আমি আমার অবয়বটাকে একটা কপিরাইট করে নিলাম, এবং কেউ যদি আমাকে একটা ডিফেক্ট বানাতে চায়, এবং সে যদি ক্রস বর্ডার থাকে, দেশের বাইরে থাকে, তাকে আসলে কোন আইনের আওতায় আমরা আনতে পারবো? প্রচলিত আইনে কি সম্ভব? প্রথম কথা হচ্ছে যে আপনার এটা আসলে কপিরাইট করার কোনো প্রয়োজন নেই। এটা সরকারকে আইন করে বলতে হবে যে আমার চেহারা, আমার কণ্ঠস্বর এবং আমার এই যে ব্যক্তিগত যে আচরণ, যেগুলোকে আইডেন্টিফাই করা যায়, এগুলো কিন্তু কপিরাইটেড ম্যাটেরিয়ালস। সো আমার রেজিস্ট্রেশনের কিছু দরকার নেই, কিন্তু কেউ যদি আমার চেহারা ইউজ করে, বা আমি যদি বলি 71 টিভির আপনার মিডিয়া কার্ড ইউজ করে কোনো ধরনের ফেক, কোনো ধরনের এআই জেনারেটেড ডিপ ফেক
কোনো কিছু প্রচারণা বা প্রসার করে, সেক্ষেত্রে কিন্তু ৭১ টিভি সে ব্যবস্থা নিতে পারবে। সে কপিরাইট আইনের আওতায় আপনি অ্যাকশন নিতে পারবেন। সো এটা সরকারকে আইনটা একটু করে দিলে তাহলে কিন্তু আমরা জনগণ এখান থেকে উপকৃত হতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ। এই স্বল্প সময়ের মধ্যে খুব চমৎকার একটা পরামর্শ আপনি আমাদেরকে দিলেন এবং এখান থেকে নিশ্চয়ই সামনের আয়োজনে আমরা আবারও আলাপ করতে পারবো। অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। রবি চিফ অ্যান্ড কর্পোরেট রেগুলেটরি অফিসার আমাদের সঙ্গে ছিলেন এবং আমরা মূলত কথা বলছিলাম যে অপতথ্যগুলো ছড়াচ্ছে এবং একটা সমাধানের পথ আমরা খোঁজার চেষ্টা করছিলাম। এবং আপনারা আছেন দর্শক ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফ্যাক্ট নিউজ স্ক্যানারে, এবং প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একইভাবে একই সময়ে। এবং আপনারা যুক্ত হতে পারেন, যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tvgmail.com, অথবা ফেসবুকেও যোগাযোগ করতে পারেন www.facebook/fakenewsscanner এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথে।